हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার তনুশ্রী। তো এই ফিরলাম জাস্ট, এখন বাজে 6টা। তো এখনো ড্রেস চেঞ্জ করিনি, শুধু চোখ মুখটা ধুয়ে এসেছি। এইবার ড্রেসটাকে চেঞ্জ করব, করে আমার অভিযানে নামবো। সন্ধ্যেবেলা রান্নার অভিযান, বাজার আছে, মুদি বাজার, সেসব গোছাবো, সেসব অভিযানে এখন নামবো। আর হাতে কি দেখতে পেয়েছো? এটা খুন্তি। মেয়ে আমার জ্বালাতন করছিল, ব্লগটা শুরু করে যাচ্ছে, লাইট অফ করে দিচ্ছিল, তাই খুন্তিটা নিয়ে আছি, ওই সামনে দাঁড়িয়ে আছে, ওই যে টর্চ নিয়ে বদমাইশি করছে, মুখে দেখো আমার টর্চ মারছে। আমি খুন্তিটা নিয়ে দাঁড়িয়ে ব্লগটা শুরু করছি। যদি বদমাইশি করে আমার কাছে আসে এটা দিয়ে, এটাতে কোনোদিনও মারি না আমি, হ্যাঁ কোনোদিন মারি না, ভয় দেখাই শুধু। এটা হচ্ছে আমার ভয় দেখানো অস্ত্র, ঠিক আছে? তো মারি না, খুব কম, মানে মারি না বললেই চলে, একটু ভয় দেখালেই ভয় পেয়ে যায়। এটা যে হাতে দিয়েছি ভয় পেয়ে গেছে, লাইট অফ করে দিয়েছিল। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই তো জানাচ্ছ, অনেকে বেশ ভালো লাগছে, অনেকে বলছো। তো আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা যে বেল আইকন সেটা টিপে দিও, তাহলে আমার একটা ভিডিও তোমরা মিস করবে না। কেমন? তো কেমন লাগছে হাতে খুন্তি নিয়ে বলছি, রেখে দিলাম। আমার দাঁড়াতে সমস্যা, দেখবা কোনো সময় সুস্থভাবে দাঁড়ায় না, একটা পায়ের ওপর পা দিই, মানে পায়ে সমস্যা আছে। তো চলো তাহলে কাজ শুরু করি। এবার ড্রেসটাকে চেঞ্জ করবো, কারণ এই গরমের মধ্যে সব করে রান্না বাড়া করা যায় না। আগে ড্রেসটাকে চেঞ্জ করবো, করে তারপরে খিদে পেয়েছি, কিছু একটু খাবো, তারপরে যাবো। কলা আছে, দেখি দুধ মুড়ি টুড়ি কিছু একটা খাওয়া যায় কিনা, খেয়ে নিয়ে তারপর শুরু করি, ঠিক আছে? চলো তাহলে। তো খাচ্ছি কলা আর বিস্কুট, ভালো লাগে না। চা তো শীতকালে বেশ একটু ভালো লাগে, মাঝে মাঝে চা আর কফি খেতে। গরমকালে খুব কম। আমি বেশিরভাগ সময় কি করে বলতো, খিদে পেলে, খুব খিদে পেয়েছে, খেয়ে মুড়ি ভাত টাত খাই। জল নিলাম এক গ্লাস, 4টে বিস্কুট নিলাম, জলে চোবালাম, খেয়ে নিলাম, জমজম করে, ব্যাস হয়ে গেল। তাড়াতাড়ি পেট ভরে গেলে তাড়াতাড়ি খাওয়া যাবে। দেখো কেমন করছে। চুলটা এখন নতুন কেনা, ঢাকা নিতে হবে। আজকে পড়েছিলাম এটা, বললাম দেখিয়ে দিই, এবার খুলবো, খুলে তো আবার রান্না করতে যাবো, নাহলে এটার ওই আগুনের তাপ লেগে না কারেন্টটা খুলবো, এটাও খুলবো, খুলে আবার যাবো। তো বাজারটা ছিল এখানে রাখা, তো ভাবলাম যে রান্না করার আগে বাজারগুলো গুছিয়ে নিই। তো দেখো এই যে মুদি বাজার হয়েছে আজকে মাসের প্রায় শেষের দিকে, তার কারণ এবার মাসের প্রথমে করা হয়নি, গত মাসের বাজার ছিল, টুকটাক করে হয়ে যাচ্ছিলো। তবে এখন দেখছি আজকে এটা শেষ হচ্ছে, কালকে ওটা শেষ হচ্ছে, একটা একটা করে আনতে হচ্ছে। তো ভাবলাম যে বললাম যে সব কিছু কিনে নিয়ে আসো। তো আজকে যে সব নিয়ে এসছে, বিস্কুট, মুড়ি, ছাতু, ছোলা, ডাল, চিনি, আটা, বেসন না সরি, ময়দা, লবণ, হলুদ, কসবাইট, বিস্কুট, চাউমিন, এই যে সব নিয়ে এসছে আজকে। এবার এইগুলো এখন গোছাতে হবে, এগুলো গোছাতে বলো কতটা সময় লাগে। এখন এই সব কৌটোতে ঢালা, এক এক জায়গায় রাখা, একটা বেশ প্রত্যেক মাসে একটা এক্সট্রা কাজ আমার মনে হয়, সবারই তাই, সবাই করতে হয়, আমার একার না। যাই হোক, সেটাই আর কি বলছি, যে আমাদের মেয়েদের এও একটা এক্সট্রা একটা কাজ আর কি। তো এবার এগুলো এখন গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। আর আমাদের হচ্ছে গণেশ ছাতু খাই,
টিফিনে বেশিরভাগ দিনই মুড়ি আর ছাতুরে। মুড়ি এতটা মুড়ি দেখছো কেন বলো তো, 2 কিলো মুড়ি। এই যে এখন মর্নিং ডিউটিতে সকালবেলা মুড়ি ছাতু নিয়ে যাবে। এখন 2 দিন পর পর মর্নিং ডিউটি আছে, 2 দিনই মুড়ি ছাতু সকালের টিফিনে নিয়ে যাই। তারপরে টিফিন মানেই মুড়ি ছাতু। তো ওইগুলো গোছানো হয়ে গেছে। এবার আমি রান্না করতে আসলাম। দেখো এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো ডিম সিদ্ধ এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটা খেয়ে নেবো। আর এদিকে করছি মাছ ভাজা। তো হলুদটা শেষ হয়ে গেছে, দেখে আবার হলুদ ঢালতে হবে, এই হলুদ দেওয়া হবে না। আর এই হয় ওই গাছটা কমিয়ে দিলাম, দিয়ে হলুদটা ঢালতে হবে। আবার অনেক কিছু ঢালার আছে। ভাবলাম যে যেটুকু কাছে হয়ে যাবে, তো হলো না, দেখে হলুদটা ঢেলে নিই। তো ওই যে নিয়ে মাছটা ভাজছি। করব হচ্ছে আজকে মাছ ঝাল আর মটরের ডাল করব, সব কিছু একটা সবজি দিয়ে। আর করব লাল শাক। লাল শাকটা অবশ্য এখন করে রাখছি কালকের জন্য। এখন খেলে খাবে, না খেলে না খাবে। রাত্রেবেলা শাক এমনি খাবারটা কিন্তু ওই যে করে রাখা, রাত্রে করে রাখি, তাই বেশিরভাগ দিন সেই হিসাবে করছি আর কি। এখন মাছ ঝাল আর ওই সবজি দিয়ে ডাল করব, ভেজ ডাল যেটা, সেটা দিয়ে হয়ে যাবে আর কি রাতে। আর ডিম সিদ্ধ তো ভাতের সাথে না, এখন শুধু খেয়ে নেব সবাই একটা করে। তো মাছটা সবে ভাজা করতে দিলাম, এবার শাকটা কাটবো। ডিম সিদ্ধটার পাশে হচ্ছে, শাকটা আমি ইয়ে দিয়েই কেটে নেবো, কাঁচি দিয়ে। মাকে কাটতে দিলেই ভালো, তো থাক, মা টিভি দেখছে, আবার মাকে আবার কাটতে দেবো, আমি কাঁচি দিয়ে কেটে নিই। তো মাছটা ভাজা হয়ে গেছে, ততক্ষণে মাছটা তুলে নিই। প্রত্যেক দিন বাড়ি এসে একটা এক্সট্রা কাজ থাকে, রান্না করো, এই করো, ও করো। তো আর একটা সুবিধা আছে, কালকে থেকে এবার আমাদের মোটামুটি 2 তারিখ পর্যন্ত ছুটি। মে মাসের 2 তারিখে আবার স্কুল আছে আর কি। তো এই ইলেকশনের জন্য ফোর্স ঢুকেছে স্কুলে, তো কালকে থেকে ছুটি। এখন গরমের মধ্যে কটা দিন, 1 সপ্তাহ মোটামুটি রেস্ট পাওয়া যাবে আর কি। বেশ একটা ভালো ছুটি পাওয়া গেল লম্বা। মাকে ভাবছি মা যে মদনপুরে যেতে বলবো, 2 দিন ঘুরে আসুক, অনেক দিন যায়নি। তো কী করে, আমার যখন ছুটি থাকে তখন মা একটু ঘুরতে যাই। ঘুরতে বলতে মানে দিদির বাড়ি হোক, মামার বাড়ি হোক। আর মামার বাড়ি আমরা যাবো ভাবছি গরমে ছুটির সময়, আমার মামার বাড়ি আর কি। মেয়ে খুব বায়না করছে মামার বাড়ি যাওয়ার জন্য। আর ঠিক আছে, তাহলে গরমের ছুটির মধ্যে নিয়ে যাবো তোকে। আর মাকে ভাবছি তাহলে কালকে 2 দিন যাক, বলে মদনপুর থেকে ঘুরে আসুক। আমরাও যাব। আমরা হচ্ছে যাব, ইশিকার জন্মদিন আছে 26 তারিখে, সেই দিন যাব। আর মা ভাবছি, বললাম যে কালকে রায় ঘুরে এসো, মানে কালকে যাও, 2 দিন থাকো, ছুটি আছে যেহেতু। বাড়িতে বোর হয়ে যাই, ওই একঘেয়ে থাকে। আমরা তো তাও বাইরে বাইরে বেড়াই, এদিক ওদিক যাই, তো আমাদের একটা কী হয়, সময় কেটে যায়। আর মা সারাক্ষণ ঘরে ঘরে থাকে, তো আর ভালো লাগে না আর কি। আমি ছুটি ছাটা পেলে ঠিক আছে যাই, যাও তাহলে ঘুরে আসো কদিন। তো আমি শাকটা কেটে নিই, নিয়ে বসাবো আবার। তো এই যে করেছি দেখো, ভেজ ডাল করেছি, এর মধ্যে সব রকম সবজি দিয়ে, সবজিও খাওয়া হয়ে যাবে, ডালও খাওয়া হয়ে যাবে। তো এটা এইভাবে মাঝে মাঝেই করি আমি। আর করেছি যে লাল শাক আর এই যে মাছ ঝাল, কোনো শুকনো লঙ্কা না, একদম নর্মাল রান্না। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আর ভাতটা, এই যে দই বসালাম। আচ্ছা আমি না কীভাবে দই বসাই বলো তো, ধরো একটু কুসুম কুসুম গরম দুধ থাকে, তার মধ্যে যে পুরনো যে দইটা থাকছে সেই 1 চামচ মতো দই দিয়ে দিই, পরিমাণ বুঝে আর কি। তো এবার এই সারা রাত এরকম একটা বাটিতে হালকা কিছুটা চাপা দেওয়া থাকবে, দই বসে যায়, খুব সুন্দর দই বসে এবং টকও হয় না। তো তোমরা কীভাবে দই বসাও আমার সাথে শেয়ার করো, এইভাবে বসাও কিনা আমার মতো করে। তো আমি তো এইভাবে দই বসাই। আর অনেক সময় কী হয়, শীতকালে এইভাবে বসতে চায় না, শীতকালে একটু সময় লেগে যায়, কিন্তু গরমের মধ্যে বসে যায়। এরা সকালবেলা সুন্দর একদম বসে যাবে দইটা। আর গরমের সময় কী হয়, 2 দিন রাখলেও দই বসে না, সরি শীতের সময়। তো হয়ে গেল, দেখো রান্নাটা দেখানো। এবার এই যে ভাত হচ্ছে, আর দেখো এই যে রান্না করেছি, সব নোংরা হয়ে আছে। এবার এটাকে এখন গোছাবো, গুছিয়ে পরিষ্কার করব, করে তারপরে ফ্রেশ হব, হয়ে তারপরে খাবো। তো পরিষ্কারও করে নিলাম দেখো। আর এই যে টিফিন বক্স, এইগুলো আবার লাগে সকালে কিনা, ওই জন্য আবার পরিষ্কার করে রেখে দিলাম। এইভাবে হয়ে গেল আমার মোটামুটি। এইভাবে আমি কাজ করে মোটামুটি গুছিয়ে রেখে দিই রাতে পরিষ্কার করে। এটা আমার রেগুলার ডিউটি, সন্ধ্যে থেকে মোটামুটি এই কাজগুলো আমার করতেই হয়।
দেখো এই যে পরিষ্কার করে নিয়েছি। তারপর সকালে যখন আবার রান্না করবো বা যাই করবো, পরিষ্কার জায়গায় না হলে আমার ঠিক মন ভালো লাগে না, ওই জন্য করে ফেলি রাতেরটা রাতে। তো আমরা এখন শুয়ে পড়েছি। দেখো আমার কচি কুকুর মেয়ে আজ খুব পা কামড়াচ্ছে, ভীষণ পা ব্যথা করছে। এখন এই যে পা টিপে দিচ্ছি। এখন আর ব্লগ করা সম্ভব হচ্ছে না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন পাটা টিপে দিয়ে আগে, খুব কষ্ট হচ্ছে আমার কুকুর বুড়ির। রাখছি, বাই। ভালো করে।